উড্ডয়নের প্রায় ১ ঘণ্টা পর আবারও মাঝপথ থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি উড়োজাহাজ। ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের BG388 ফ্লাইটটি। কিন্তু বিমানটি মিয়ানমারের আকাশ পর্যন্ত যাওয়ার পর আবারও ফিরে আসতে বাধ্য হয়। এর আগে গত ২৮ জুলাই বেলা ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া BG349 ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং 777 উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট ১ ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে। বিমান সূত্র বলছে, বুধবার ফিরে আসা বিমানটিতে যাত্রী ছিলেন ১৪৬ জন। ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল S2 AFL রেজিস্ট্রেশনের বোয়িং 737-800 উড়োজাহাজ দিয়ে, যার ধারণ ক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। ততক্ষণে ফ্লাইটটি মিয়ানমারের আকাশ সীমায় ছিল। নিরাপত্তার কারণে পাইলট এটিকে ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং বেলা ১টা ২১ মিনিটে এটি ঢাকায় অবতরণ করে। বিমানের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উড়োজাহাজটিতে আগে থেকেই ইঞ্জিনে সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এটি হ্যাঙ্গারে মেরামতের জন্য রাখা হয়েছিল। গত সোমবার পরীক্ষামূলকভাবে এটি ঢাকা রুটে চালানো হয়, যা সফল ছিল। এরপর বুধবার ব্যাংকক রুটে ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর আবারও এটি পুরনো সমস্যার সম্মুখীন হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, ব্যাংককগামী ফ্লাইটটি ১ ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী কারণে সমস্যা হয়েছে তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের বুধবার সন্ধ্যা ৬টা ২ মিনিটে আবারও একটি বোয়িং 777 উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়।